জয় জয় দেবী চরচর সারে কুতযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। রাধে রাধে, জয় নিতাই। আমার রাধেমোহন পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদেরকে মা সরস্বতী মায়ের পূজা আর তোমাদের বসন্ত পঞ্চমীর যে পুজো সেটা তোমাদেরকে সেবা দর্শন করাবো, তার সাথে তোমাদেরকে দর্শন করাবো অভিষেক আর দর্শন করাবো ভোগ পাকি করে করছি ভোগ নিবেদন, আর মা সরস্বতীকেও তোমাদেরকে দর্শন করিয়ে দেব। সাথে থেকেও পাশে থেকেও আর কিভাবে সেবা করতে হয় তাই সমস্তটা তোমাদেরকে বলবো। সরস্বতী মায়ের যে পূজা করার যে বিধি বা কিভাবে নিয়ম পালন করবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেব। আর এই দেখো আমার গোপলাসনার নতুন পোশাক যেটা আজকে পরিধান করবে, আর এই যে হলুদ তারপরে হলো আবির সমস্তটাই রেডি করেছি, যেহেতু আজকে বসন্ত পঞ্চমী। আজকে প্রথম আমি দোলের রং যে রাঙিয়ে দেব আমার বাবুকে রাধা মাধবকে। মাঘ মাসের পঞ্চমী তিথি আজ। মাঘ মাসের কিন্তু প্রাতঃ স্নানের খুবই গুরুত্ব রয়েছে এবং মাঘ মাস এবার কুম্ভ মেলা রয়েছে। আর তোমরা মাঘ মাসে কিন্তু এই যে কুম্ভ স্নানের যে ফল সেটাও বাড়িতে বসে কিভাবে পেতে পারো সেটার আমি নেক্সট ব্লগে তোমাদের জানিয়ে দেব, আর কুম্ভ মেলা সম্পর্কে ডিটেলস তোমাদেরকে বলবো। আর আজ কিন্তু ভীষণ পবিত্র দিন, সরস্বতী মায়ের আজকে পূজার দিন। সরস্বতী মাকে আমরা বিদ্যার দেবী হিসাবে মানি এবং তার কাছ থেকে আমরা বিদ্যা লাভের প্রার্থনা করব। এই মহাবিদ্যা যে ঈশ্বরকে জানার পরম জ্ঞান যেন আমরা লাভ করতে পারি। আর সরস্বতী মাকে কিন্তু আমরা ভোগ মহাপ্রসাদ ভগবানকে নিবেদন করা সেই প্রসাদ নিবেদন করতে হয়। আর যারা প্রসাদ ভোজী নাও তারা আগের দিন থেকে নিরামিষ পাবে এবং পুজোর দিন কিন্তু বিশেষভাবে নিরামিষ অর্থাৎ ভগবানের প্রসাদ পাওয়ার কিন্তু বিধি রয়েছে। আর এই সরস্বতী পূজাতে কিন্তু তোমরা মানে উপবাস করে অঞ্জলি দেবে, হাতে ঘড়ি দেওয়ার রীতি রয়েছে, মানে নতুন করে পড়াশোনা শুরু করার রীতি রয়েছে, সমস্তটাই রয়েছে। এবং অত্যাধিক পরিমাণে তোমরা নাম জপ করবে, হরির নাম কীর্তন করবে সমবেতভাবে এবং অপরকে উৎসাহিত করবে করার জন্য। আর ভগবানের সেবার সাথে মনে প্রাণে যুক্ত হবে, কারণ এই দিনটি ভীষণই শুভ, ভীষণই পবিত্র। আর শিবাই যে পরম আনন্দ, সেই আনন্দ অনুভব করবে। আর কত সুন্দর দেখো, আজ কিন্তু আমরা ভগবানকে প্রথম রং নিবেদন করব। সেই রং আমরা একদম আমাদের যে মহাপ্রভুর যে আবির্ভাব যে দিনটি দোলযাত্রা তত অবধি আমরা কিন্তু রং দেব। তারপরে পঞ্চম দোল আছে, খুবই সুন্দর সেবা দর্শন করো। আমার গোপাল সোনা আজকে স্নান করছে সকাল সকাল হলুদ দিয়ে, তারপরে সে নতুন পোশাক পরবে, তার সেবা দর্শন আজকে করাবো। পরম আনন্দ সেবায় রয়েছে, সেটা অনুভব করবে তোমরা। আর তোমরা 12টা অবধি উপবাস করবে, যারা অসমর্থ তারা ভগবানের ফল প্রসাদ পেয়ে উপবাস করতে পারো। আর মা সরস্বতীর কৃপা আশীর্বাদ পেলে কিন্তু ভগবানের সেবায় আরো বেশি মন বসবে এবং ভাগবতম, শ্রীমদ্ ভগবদ গীতা, চৈতন্য চরিতামৃত আমরা সবকিছু পাঠ করতে পারবো তার কৃপা আশীর্বাদ পেলে। আর এই দেখো আজকে আমরা কি ভোগ লাগাবো, এই যে ফুলকপি, আলু, বেগুন সবকিছু আমি বানিয়ে নিয়েছি, আমানত করে নিয়েছি। আজকে খিচুড়ি ভোগ হবে, আজকে হলুদ ভোগ নিবেদন করব। আজকে হলুদ ভোগ নিবেদন করা, হলুদ পোশাক পরা, হলুদ অঙ্গে মাখা খুব রীতি রয়েছে, এগুলো আমরা করব আজকে হবে আমাদের যুগল সেবা। আর চাল ডালটা দেখো আমি একটু ভেজে নিচ্ছি, তারপরে ধুয়ে গরম জলে আমি সেদ্ধ করে নেব। একটু ভালো করে এটা একটু ভেজে নেব, কিন্তু কালো যাতে না হয়, একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। খিচুড়িতে দেওয়ার জন্য আলুগুলো একটু ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি এটা যখন ফুটবে, চাল ডালটা এই যে ফুটছে একটু, তার মধ্যে আমি দিয়ে এগুলো সেদ্ধ করে নেব। আর এই আলুগুলোর মধ্যে আমি একটু ফুলকপি দিয়ে নেব, দুটো একসাথে ভাজা হয়ে যাবে, তাতে সময়টা একটু বেঁচে যাবে। আলু ভোগটা তাড়াতাড়ি হয়ে গেলে বাবুদের সেবা হবে। আর কড়াইশুঁটি দেব এই খিচুড়ি ভোগের মধ্যে, তাহলে দেখতেও সুন্দর লাগে আর ভোগটা ভগবানের পেতেও খুব ভালো লাগবে। যেহেতু শীতকাল, সেহেতু কড়াইশুঁটি দিয়েই ভোগটা পাক করব। আর এই দেখো এগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো।
আর নাম করছি ভগবানের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভীষণই আনন্দময়। আর আমরা প্রত্যেকটা দিনই ভগবানের সেবার সাথে যুক্ত থাকি, তাই প্রত্যেকটা দিনই আমাদের কাছে আনন্দময়। নতুন নতুনভাবে ভগবান যেন আনন্দ দেয়। প্রত্যেক দিনই মনে হয় ফেস্টিভ্যাল, উৎসব হচ্ছে। ভীষণই আনন্দ, হৃদয় সদাই আনন্দময়। আর এই দেখো মানে আমার হাঁড়িটা একটু মানে খিচুড়ির পরিমাণটা বেশি হয়ে যাওয়াতে আমি এটা সসপ্যানের মধ্যে ঢেলে নিয়েছি, তাতে করতে সুবিধা হচ্ছে। আর এটা একটু মশলাটা কষিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি এটা খিচুড়িটা ফোড়ন দিয়ে দেব। আর এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবটা দিয়ে আমি টমেটো দিয়ে আমি এটা বানিয়ে নিলাম খিচুড়িটা। আবার ভালো করে নেড়ে নুন হলুদ পর্যাপ্ত পরিমাণে দিয়ে ধনেপাতা ঘি দিয়ে আমি নামিয়ে দেব। তারপরে ভোগ রেডি হয়ে যাবে। আর একটু ভাজিগুলো ভেজে নেব। এই বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী মায়ের যে পূজায় আমি ভগবানকে মালা পরিয়ে দিচ্ছি আর অভিষেক তো করিয়েছি। এই সমস্তটা দিয়ে তোমরা দর্শন করেছো, তুলসী পত্র, তারপরে তোমার অগুরু, গোলাপ জল সবকিছুই দিয়ে। আর এই দেখো এই যে আমার বাবুকে একটু রং দ্বারা রাঙিয়ে দিচ্ছি আবির দিয়ে। কি মিষ্টি লাগছে দেখো, নতুন পোশাক পরিধান করে নিয়েছে। তারপরে আমি তাকে গাছ থেকে আনা পুষ্প নিবেদন করে দেব। আর এই দেখো তার শ্রী চরণে আমি তুলসী পত্র নিবেদন করে দিচ্ছি। মা সরস্বতী ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর পরম ভক্ত, তারা ভগবানের ভোগ পেতেই ভালোবাসে। তাই আমি সরস্বতী মাকে আলাদা করে একটা ভোগ সকালে ফল নিবেদন করেছিলাম। তারপরে আমার বাবুদের অর্থাৎ রাধা মাধবের সেবার ভোগের যে প্রসাদ সেটাও সরস্বতী মাকে নিবেদন করে দিয়েছি। সকালে আমার স্টুডেন্টের বোন এসছিল, তারা অঞ্জলি দিয়ে গেছে। আর আমি নিত্যই সরস্বতী মায়ের আরাধনা করি। আমার কাছে আমার আগের যে ছাত্র ছিল সে আমাকে সরস্বতী মা দিয়েছিল। তবে থেকেই আমি সেই মা সরস্বতী দুজনকে মানে অর্থাৎ বিগ্রহ রূপে আলাদা হলেও তাদেরকে আমি সেবা করি এবং তাদেরকেই আমি আজকে অঞ্জলি দিয়েছি তাদের কাছে এবং আজকে তাদেরকে সেবাও দিয়েছি। নিত্যই সেবা দিই, আজকেও সেবা দিয়েছি। আর প্রত্যেকটা ভোগের উপরে আমি তুলসী পত্র দিয়ে দিয়েছি। এবার আহ্বান জানাচ্ছি ঘন্টা বাজিয়ে, এসো এসো সেবা করবে, এসো। আমি সেবার কি বা জানি শুধু আমার মা যশোদা রানী আর সচি রানী মা। আমি সেবার কি বা বুঝি আমার রাধা রানী আর গোপী রানীরা। তোমরা আমায় কৃপা করো যেন আমি আমার প্রভুকে ভোগ নিবেদন করতে পারি। তাদের কৃপা হলেই আমরা সেবার সাথে যুক্ত হতে পারবো এবং তাদের কৃপায়িত হয়েই আমরা প্রকৃত ভোজন করতে পারবো। তাই সকলের কৃপা একান্ত প্রয়োজন। আর এই যে ভোগ দর্শন করো, ভোগ দর্শনে বাড়ে সৌভাগ্য। খিচুড়ি, আলু ভাজা, গন্ধ লেবু, বেগুন ভাজি, আর এদিকে রয়েছে ফুলকপি ভাজি। ভোগ দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম। আমি বাইরে নাম কীর্তন করেছি এবং ভাবের দ্বারা সেবা করিয়ে দিয়েছি। জল তোমরা দর্শন করো। আমার সমস্ত বাবুদেরকে তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি। আর সরস্বতী মাকে কি মন্ত্রে অঞ্জলি দেবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। 3 বার বলবে আর তোমরা ভগবানকে স্মরণ করবে। ভগবানকে স্মরণ করলেই, মনে করলেই, সেবা দিলেই সমস্ত সকলের সেবা হয়ে যায়। যেমন গাছের গোড়ায় জল দিলে সমস্ত গাছই পেয়ে যায়, সেরকমই ভগবানের সেবা করলে সবার সেবা হয়ে যায়। আর এই যে আমার মা সরস্বতীদের দর্শন করো, কত সুন্দর অপরূপ দর্শন। সমস্ত দেবতা দেবীগণকে আমরা ভগবানের শ্রীপ্রসাদ, মহাভোগ, মহাপ্রসাদ নিবেদন করে দিই এবং গুরুবর্গ সকলকেই আমরা ভগবানের প্রসাদই নিবেদন করি, কারণ তারা সকলেই ভগবানের প্রসাদ সেবন করে আর পরম আনন্দ অনুভব করে। তখন হৃদয় সদাই আনন্দময় হয়ে যায়। দেখো আমার সোনাবাবুকে কত মিষ্টি লাগছে, কত সুন্দর লাগছে, কত পরম তৃপ্তি করে যেন ভোগ সেবা করেছে। আরতি করে নরহরি আরতি করে হে, আরতি করে নরহরি আরতি করে হে। হেরি 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 আমার গোপাল সোনার বদন হেরি, আরতি করে নরহরি আরতি করে হে।
তোমরা সকলে সেবার সাথে যুক্ত থেকো, ভালো থেকো। রাধে রাধে, জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম। এরপরে তোমাকে মা সরস্বতী মায়ের যে অঞ্জলি মন্ত্র সেটা বলে দিচ্ছি। নমো ভদ্রকাল্য নমনিত্যং সরস্বত্যে নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেব এবচ এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো ভগবতী দেবী সরস্বতী নমঃ। 3 বার বলে তোমরা অঞ্জলি দেবে আর ভগবানকে স্মরণ করবে। ভগবানের কাছে তোমরা সরস্বতী মায়ের কৃপা আশীর্বাদ প্রার্থনা করবে, তাহলে সরস্বতী মায়ের কৃপা খুব সহজেই পেয়ে যাবে। রাধে রাধে, জয় নিতাই, জয় মা সরস্বতী।